বর্তমান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী যতটা নিষ্ক্রিয়, অতীতে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ ছিল ঠিক ততটাই সক্রিয়। বিরোধী দল হিসেবে যা যা করা দরকার আওয়ামী লীগ সবই করতে পারত। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারকে চাপে রাখা থেকে জনগণের দাবি দেওয়ার আন্দোলন। বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কি করেনি? বিরোধী দলে থাকাকালীন আওয়ামী লীগের উপরও অনেক ঝড় ঝঞ্ঝা এসেছিল। তাদের নেতৃত্বকে সরিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে বারংবার। তবে তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে প্রতিবার। জনগণের ভোটে পরে ক্ষমতাতেও আসীন হয়েছে। বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কতটা সফল, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে রাজপথের আন্দোলন, সরকারের উপর চাপ তৈরি এবং শেষ পর্যন্ত রাজনৈতিক দাবি আদায়ের সক্ষমতা। বিশেষ করে 90-এর দশক থেকে 2006 সাল পর্যন্ত তাদের আন্দোলনের ইতিহাস দেখলে এর বেশ কিছু উদাহরণ পাওয়া যায়। এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপি ও বাম দলগুলো আলাদা জোটে থাকলেও লক্ষ্য ছিল একই, এরশাদের শাসনের অবসান। 1990 সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 8 দলীয় জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত সে বছরের 6 ডিসেম্বর এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। অর্থাৎ বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের প্রথম বড় সাফল্য ছিল একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্যের অংশ হয়ে রাজপথের আন্দোলনকে সফল করা। এরপর 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ আবার বিরোধী দলে যায়, আর এ সময়ে তাদের আন্দোলনের ধরন আরও ধারাবাহিক হয়ে ওঠে। সংসদ বর্জন, মিছিল, সমাবেশ এবং হরতালের মাধ্যমে সরকারকে চাপের মধ্যে রাখে আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা। 1994 সালের মাগুরা 2 উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী কারচুপির অভিযোগ ওঠার পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। বিরোধী দলগুলো সংসদ বর্জন করে এবং 1994 সালের শেষ দিকে 147 জন বিরোধী সংসদ সদস্য একসঙ্গে পদত্যাগ করেন। এর সবচেয়ে বড় ফল দেখা যায় 1996 সালে। 15 ফেব্রুয়ারির নির্বাচন আওয়ামী লীগ সহ প্রধান বিরোধী দলগুলো বর্জন করে। বিএনপি সেই নির্বাচনে জয় পেলেও ভোটার উপস্থিতি ছিল কম এবং সরকার টিকেছিল মাত্র 12 দিন। এরপর তীব্র হরতাল ও অসহযোগ আন্দোলনের চাপের মুখে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। 1996 সালের 30 মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেন এবং জুনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ এখানে আওয়ামী লীগের আন্দোলনের সাফল্য শুধু সরকারকেই চাপে ফেলা নয়, একটি সাংবিধানিক ব্যবস্থাও প্রতিষ্ঠা করা। 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বিরোধী দলে যায়, কিন্তু এই সময়ের রাজনীতি ছিল আরও কঠিন। আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও রাজনৈতিক সহিংসতার মুখে পড়ে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সমাবেশ আক্রান্ত হয় এবং আইভি রহমান সহ বহু মানুষ প্রাণ হারান। প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। ঘটনাটি আওয়ামী লীগের রাজনীতিতে বড় ধাক্কা দেয়। তবে এত বড় রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষতির পরও দলটি রাজপথের আন্দোলন থেকে সরে যায়নি। 2006 সালে সেই আন্দোলন আবার চূড়ান্ত উত্তেজনার দিকে যায়। তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ ও নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিরোধ তীব্র হয়। সে বছর 28 অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে যে লগি বৈঠা সমাবেশ হয়েছিল সেটি পরবর্তী রাজনৈতিক সহিংসতার অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে। সেদিন আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের সংঘর্ষে প্রাণহানি ঘটে। একই সঙ্গে আওয়ামী লীগের আন্দোলনের চাপেই শেষ পর্যন্ত বিচারপতি KM হাসানের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার সম্ভাবনা নস্যাৎ হয়। সব মিলিয়ে ক্ষমতার বাইরে থেকেও সরকারকে চাপে রাখা, দাবি আদায় করা এবং রাজপথকে রাজনৈতিক শক্তির প্রধান হাতিয়ার বানানোর ক্ষেত্রে আওয়ামী লীগ সফল।